খুব খুশি। না অনেকক্ষণ ধরে কাটছে। তোমার কি বেলা চলছে, ছোটবেলা না বড় বেলা? না না, ও মাই গড, বিরিয়ানি সেই না। তুমি কি এই ঘড়িতে আমার ভিডিও দেখো? মানে কয়েকটা দেখছি। ও মাই গড, মনে হচ্ছে শহরের সব মানুষ এখানে। আমাকে ইগনোর করেছে গাইস। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকে হলো দ্বিতীয় রমজান। তো আমাকে দেখে অনেক ফ্রেশ মনে হতে পারে, কিন্তু আমি ঘুমাইনি, এই জন্য আরো মানে চোখে ঘুম ঘুম নাই। তো যাই হোক, এখন বাজে 3:30। আজকে আগে আগে সেহরি করে নিব, যেহেতু রাতে ঘুমানো হয়নি। কেন ঘুমানো হয়নি হয়তো জানেননি, লাস্ট ভিডিওতে দেখেছেন। যাই হোক, এখন সেহরি করব, তারপর একবারে ঘুম দিব। আর আজকের ভিডিওটা আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার কারণ হলো আগের দিন তো আমাদের বাসায় ফ্যামিলি সবার দাওয়াত ছিল। আজকে আবার আমার চাচার আর কি, মানে আলাম বাবাদের বাসায় আমাদের সবার দাওয়াত আছে। তো যাই হোক, আর এমনিতেও ফ্রাইডে স্পেশাল ভ্লগও হয়ে যাচ্ছে। তো এই ভ্লগটা আশা করি খুবই স্পেশাল হবে। যাই হোক, শুরু করা যাক। এখন সেহরি করি, তারপর একটা ঘুম দিতে হবে। কিন্তু তোমার প্লেট কই? আচ্ছা, যাই হোক, এই হলো মেনু আমাদের সেহেরির। আর আব্বুরা এখনো ওঠেনি, যেহেতু কেবল 3:30 বাজে, একটু পরে উঠে সেহেরি করবে। আর এই যে নাফিসাও সেহেরি করছে তার ফেভারিট আইটেম দিয়ে। তোমার ফেভারিট মানে সেহেরি আইটেম কি? দুধ ভাত কলা আর খেজুর। সবাইকে গুড মর্নিং আর জুম্মা মোবারক। মানে আজকে দ্বিতীয় রোজা, প্রথম কি বলে শুক্রবার। তো এখন যাচ্ছি নামাজ পড়তে। আজকে একটু লেটে উঠেছি, তার কারণ হলো রাতে ঘুমানো হয়নি, যে কারণে দেরিতে ঘুমিয়েছিলাম। একদম সেহরি করে ঘুমিয়েছিলাম, যে কারণে 12টার পর পর উঠেছি। এখন নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়ে আম্মুর কবর জিয়ারত করতে যাব। তারপরে দোকানের দিকে যাব, সকাল থেকে দোকানে যেতে পারিনি, সোহাগ ভাইরা ছিল। যাই হোক, নামাজ পড়ি। আজকের দিনটাও আশা করি খুব সুন্দর হবে, কারণ আজকে দাওয়াত আছে, তারপরে শুক্রবার, মানে সব মিলিয়ে ভালো লাগছে কেন জানি। দেরি হয়ে গেছিল, দেখলাম না যে তোকে আসার সময়। রোজা আছিস আজকে? সাব্বাস। হ্যাঁ তুমি তো বলেছো 30 টাকা 200 টাকা। 200 টাকা? হ্যাঁ সেটা কখন বললাম? স্টোরেজ শেষ হয়ে গেছিল তাই। মানে স্টোরেজ শেষ হয়ে গেছিল, তাই ফুল ভিডিও নিতে পারিনি। আমাদের জন্য প্রোডাক্ট ফুল ফ্রি না 50% ডিসকাউন্ট? 5%। নামাজ থেকে আসলাম, দিয়ে দারোয়ানকে বললাম একটু গেটটা খুলে দিতে, গোরস্থানের দিকে যাবো তো। দারোয়ান, এত দেরি হয়? মাই লাইফ মাই ও বাহ, অনেস্ট দারোয়ান, দেখতেই পাচ্ছেন বুকে অনেস্ট লেখা আছে, একদম অনেস্ট দারোয়ান। তো এই জন্য বলছে মাই লাইফ মাই রুলস। তোর বেতন বাদ। এখন মোটরসাইকেল ঘুরবো। এখন মোটরসাইকেল মানে মানে করেছে না। যাবি তুই আমার সাথে? নিয়ে যাবো, সমস্যা নাই। গোরস্থানে এসেছিলাম, কবর জিয়ারত করলাম আম্মুর। মীর আবার এখান থেকে ফুল ছিঁড়ে আম্মুর কবরে দিয়ে দিল। চল। না, মীরকে অনেক ভালোবাসতো আম্মু, এই জন্য মীরও আম্মুকে অনেক ভালোবাসে আর কি এখনো। ছোট ভাইকে নিয়ে দোকানের দিকে আসলাম। কি অবস্থা মীর? তুই কি এই অবস্থা দেখেছিস কবে? এর থেকে আরেকটু মানে আগের দেখেছিস না? এদিক দিয়ে তো প্রাইভেট যাস। দেখ কেমন লাগছে বল? ভালো। ভালো লাগছে না? এখন মোটামুটি কাজ কমপ্লিট, একদম কমপ্লিট না, ইনশাল্লাহ আজকে অনেকখানি হয়ে যাবে, বাট ফিনিশিং কাজ অনেক বাকি। বোর্ডের কাজ ইনশাল্লাহ আজকে হয়ে যাবে। কি খবর রায়তা, বলো ভালো। কি খুঁজছো বলো? তুমি চলবার ড্রয়িং আমার ছোটবেলার ড্রয়িং? কি করবো আমার ছোটবেলার ড্রয়িং বলো? দেখবা। দেখে 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 বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যাবা? তোমার ছোটবেলার ড্রয়িং কই সেটা বলো। আছে ড্রয়িং খাতা দেই। ড্রয়িং খাতাতেই? এখন তোমার কি বেলা চলছে? এখন এখন 20 তারিখ। না না না, তোমার কি বেলা চলছে, ছোটবেলা না বড় বেলা? বড় বেটা। বড় বেলা চলছে? তাহলে ছোটবেলা কখন চলছিল তোমার? তখন নুসাবার মতন ছাদে চিরাংটা খুব। রোজা আছো তুমি? হ্যাঁ শোনো আমি বলি রায়তা, কালকে রোজা ছিল কি? হ্যাঁ। সত্যি? কয়বার খেয়েছো দিনে? কয়বার হ্যাঁ। জানি না। কিরে অগি, তুই রোজা নাই, রোজার দিনে খাচ্ছিস? না না, অসুখ, শরীর খারাপ। না, মন খারাপ হয়ে গেল রগি। রগি বলছি আমি, এবার রগি বলা বাদ দিয়ে। শরীর খারাপ ওর। এখন বাজে 3:30, বাসায় একটু রেস্ট করছিলাম, তো ভিডিও এডিট করছিলাম, ভিডিও আপলোড দিলাম ফেসবুক টিকটকে আর কি। এখন আবার টিকটকে ছাড়াতে মানে অন্যরকম ভাবতে পারেন না, আমি ওই সিরিজটা ছাড়ছিলাম আর কি দোকানের।
10 দিনে কমপ্লিট করার। যাই হোক, আর 5 দিন মেবি সময় আছে, যদিও আজকে ডে 4 ছাড়লাম, একদিন গ্যাপ গেছিল, আগের দিন ব্যস্ততার কারণে ছাড়তে পারিনি। তো এখন যাচ্ছি দোকানের দিকে, যেহেতু সকাল থেকে টাইম দেওয়া হয়নি। এখন একটু দোকানে যে, আমি যেহেতু আজকে রাতে ঢাকা চলে যাব, এখন যে সব কাজ বুঝিয়ে দিতে হবে সবাইকে একটু। আমি যেহেতু কালকে সারাদিন থাকবো না, আর কাজই চলবে 2 দিন, এই 2 দিনের মধ্যে সব কমপ্লিট করতে হবে। তো একটু দোকানের দিকে যাই, তারপর ইফতারের আগে আগে আসবো। আর সন্ধ্যাবেলায় তো আলম বাবাদের ওখানে ইফতার, এই জন্য আজকে আমাদের বাসায় আর ইফতার তৈরি হচ্ছে না, কারণ ওপরে দাওয়াত। তো ভালো লাগছে, মানে পরিবারের সবাই মিলে ইফতার করার মজাই আলাদা। যদিও আমাদের সামনে আরো সুন্দর সুন্দর, কি অনেক মজা, সুন্দর সুন্দর প্ল্যান আছে। আমরা চরে যে ইফতার করবো, আর অনেক রকম প্ল্যান আছে, সেগুলো সামনে দেখতে পাবেন। আপাতত দোকানের দিকে যাই। কাউন্টারের সামনে একটা ডিজাইন হবে, ওইটা এখন ভাইরা করবে। আর ওই যে কাউন্টারের পিছে ডিজাইন হয়ে গেছে, সুন্দর লাগছে, একটা জাস্ট লোগো বসবে। আর এদিকেও কিছু জিনিস হবে। তাছাড়া মোটামুটি কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। থামো থামো, আসছি। আমার একটা পিচ্ছি সাবস্ক্রাইবার এসেছে, আমাকে দেখে মাথায় হাত, যাই একটু দেখা করে আসি। এই পাশে আমি দাঁড়িয়ে একটু প্ল্যান করছিলাম। তো কি খবর বলো? তুমি একা এসেছো? কোথায় বাসা তোমার? এখানেই? ও যাক, পাশে। ঘড়িতে ভিডিও করলা নাকি? আমি দেখেই বুঝতে পেরেছি ঘড়িতে। ভালো লাগলো দেখা হয়ে? আশা করনি দেখা হবে? আশা করেছো? হ্যাঁ, ও রমজান মাসটাই আশা করেছে না? ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ দেখা হয়ে গেল। আসো আমরা সাইডে দাঁড়াই, বোর্ডের কাজ করছে তো, ইয়ে আসবে। যাই হোক, আমার ওয়ালাইকুম আসসালাম। ওই আমাকে জিজ্ঞেস করছে আমি কোন স্কুলে পড়ি জানেন? বলছে কলেজিয়েট স্কুল। আমাদের স্কুলে কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ? আমি তো দেখে 3-4 মনে করেছিলাম। ভালো লাগলো দেখা হয় নাকি? তুমি কই থেকে এসেছো বলো? তোমাকে চেনা চেনা লাগছে আমার হেবি। তোমার সাথে দেখা হয়েছে না আমার এর আগে? দেখা হয়নি, কিন্তু চেনা চেনা লাগছে তোমাকে আমার, বুঝলা? হ্যাঁ, কাজ আর ইনশাল্লাহ 4-5 দিন, মানে 3-4 দিন এরকম জানাই দিব ডেট, সমস্যা নাই। এসো, হ্যাঁ ঘুরতে এসো। এই ছবি তুলে দেন, এখানে ছবি উঠে ওই ঘড়িতেই ছবি তুলবে আর কি। না ঠিকই আছে। ঘড়ি তোমার ফোন নাকি? কেমন আসছে ভাই? ভালো আসছে? দেখি কি ছবি আসলো। ও অস্থির, 13 মেগাপিক্সেল, খুবই সুন্দর হয়েছে। যাক মাশাআল্লাহ। না আমি এক্সপেক্ট করিনি যে আপনার সাথে দেখা হবে। না, আমারও ভালো লেগেছে। আসো, দোকান চালু হোক, তখন ঘুরতে এসো, দেখা হবে ইনশাল্লাহ আবার। কিন্তু আমাদের ছোট বাচ্চাদের কালেকশন আসবে না? হ্যাঁ আসবে। না, জীবনের প্রথম ঘড়িতে সেলফি তুলছি তো। আর আসলে ম্যাচিং হয়ে গেছে। কি কি করা যায় এই ঘড়িতে তোমার? ইউটিউব, ফেসবুক। তুমি কি এই ঘড়িতে আমার ভিডিও দেখো? হ্যাঁ, মানে কয়েকটা দেখছি, কিন্তু মোবাইলে বেশি দেখছি। ও ঠিক আছে। না আসলে স্মার্ট ওয়াচ তো সবই আছে, ওয়াইফাই আছে, বাপরে না সেরা ঘড়ি। আমাদের সময় এগুলো ঘড়ি ছিল না, ব্যাড লাক। কাউন্টারের ডিজাইনের কাজ চলছে, খুবই সুন্দর লাগছে। আর এখনো রং করা হয়নি, রং করার পর ইনশাআল্লাহ অনেক সুন্দর লাগবে আশা করছি, যেহেতু মেরুন আর হোয়াইটের থিম হবে। কে সাবস্ক্রাইবার? তুমি? আচ্ছা, তাহলে লজ্জা কিসের? ঘুরে বেড়াচ্ছ? তোমরা রোজা নাই? রোজা আছো, সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কত এনার্জি দেখো। আমি ক্লান্ত হয়ে গেছি আর তোমরা ঘুরে বেড়াচ্ছ। তারপর দিয়ে এখন তো দেখছো অনেক দূর হয়ে গেছে নাকি? ভালো লাগছে? কমপ্লিট হোক, আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ। কয়েকদিন পর এসো। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাসায় যাব ইফতার করতে। এখন 5টা বাজে অলরেডি। এখানে ভাইদেরকে সব বলে দিলাম করুক, তারপরে ইফতার পরে আসবো। সোহাগ ভাই রোজা লেগে গেছে। থ্যাংক ইউ। হাই দিচ্ছে ওখান থেকে। যাই হোক, এখন বাসার দিকে যাই। দোকান থেকে বাসায় চলে আসলাম, দেখছি রান্না বান্না নাকি হয়ে গেছে। নাফিসা অনেকক্ষণ ধরে বলছে আসো আসো। আজকে তুমি সব করছো নাকি? হ্যাঁ আমি সব করলাম, বিরিয়ানি, বুট, একদম। না, এখন আমরা আসমা চাচিদের বাসায় আছি। ও মাই গড, বিরিয়ানি সেই না? হাল খাই দেব আমি যদি এতবার গন্ধ। কেন, কয়বার গন্ধ নিলা? 2-3 বার। যাই হোক, কি কি আইটেম এখন দেখাবো না, কমপ্লিট হোক। বাট এখানে অনেক ফলমূল দেখতে পাচ্ছি। এটা কি জাম না ইয়া আঙ্গুর? আঙুর, খেজুর, গুড়ের শরবত দেখে একটু শান্তি লাগছে, কারণ আমার গুড়ের শরবত বেশি পছন্দ ওই ট্যাঙের চেয়ে, মানে শান্তি পাওয়া যায় একটা। তুমি একটু গুড়ের শরবত করার চেষ্টা করো। কই? মাটির হাড়িতে? এখন বাজে 5টা 10, একটু পরে ইফতারের জন্য চলে আসলাম। যদিও কাজ চলছে, ইফতার পরে আবার যেতে হবে, কিছু করার নাই। কিন্তু 1 হাঁড়ি গুড়
700 গ্রাম। বাড়িওয়ালা কই? বাড়িওয়ালাকে খুঁজেই পাচ্ছি না। আজকে দাওয়াত হলো আফিয়াদের বাসায়, আজকে আমাদের ইফতার। আজকে কি দাওয়াত কেন দিলা বলো তো? জানো না? তুমি আমাদের জন্য কি রান্না করছো? তুমি শুধু খেতে এসেছো? শোনো আমি বলি, এদিকে তাকাও। আজকে রোজা আছো? সব রোজা করবে নাকি আবার না বলছে, বলো ইনশাআল্লাহ। এদিকে আমি মেয়েদেরকে খুঁজছি, দেখছি ফোনের মানে সেম কালকের অবস্থা। আবার রোজা লেগে গেছে নাকি? এই সময় আসলে তোদের রোজা লেগে যায়। দুইজন মিলে একদম ফোনের মধ্যে ঢুকে আছে। আজকে কার বাসায় দাওয়াত বলতো? পাশে? মানে কার বাড়ি জানিস না? পাশের বাড়ি। এদিকে মীরের ঘরে অগি সুন্দর করে ঘুমিয়ে আছে। কিরে আমাদের বাড়ি ছেড়ে দিলে অগি? অগি আমাদের বাড়ি ছেড়ে চলে হেঁটে মিরদের বাড়ি। উপর থেকে নিচে আসলাম, মানে বাইরে থেকে এসে একদম ডিরেক্ট উপরে গেছিলাম যে কি অবস্থা দেখার জন্য। নাফিজা অনেক মেসেজ দিচ্ছিল, তো যাই হোক এখন একটু ভিডিও এডিট করব আর থাম্বনেলও বানাতে দিতে হবে, যেহেতু আমি চাচ্ছি না আজকে লেট হোক ভিডিও, মানে আগের ভিডিও ছাড়তে যেন লেট না হয়। আর একটা জিনিস খুব ভালো লাগে যে এই যে আমরা পরিবারের সবাই মিলে এভাবে মিলেমিশে থাকি, এই জিনিসটা খুব ভালো লাগে। তো মীর তোরা কবে দাওয়াত দিবি রে? জানি না, আম্মু জানে। আম্মু জানে? আচ্ছা, দিয়ে ভালো লাগছে? হ্যাঁ। এবার ঈদে কি করবি বল? এবার ঈদে অনেক কিছু করার আছে, কি করার আছে? মানে ঘোরাঘুরি, তারপর কোথায় ঘুরতে যাবি? দেখি আশেপাশে এগুলা, তারপরে দূরে। তো সবকিছুরই স্পেশাল ব্লগ পাবেন, ঈদেরও ঈদ স্পেশাল ব্লগ পাবেন ইনশাআল্লাহ। আপাতত আমি এডিটটা করি, মীরকে ডাকলাম একটু থাম্বনেলের ছবি তোলার জন্য। আর যেটা বলছিলাম যে মিলেমিশে থাকতে ভালো লাগে এভাবে, আর সবাই মিলে একসাথে ইফতার করা, মানে এগুলা মজাই আলাদা। মিরই তো বলে দিল, আর কি বলবো। না অনেকক্ষণ ধরে কাটছে, পেঁয়াজি ভাজলো। না এগুলো ভালো লাগে একসাথে। ভাল লাগে? আজকে কি দুইজনে ইয়ে আছে রোজা? বাপরে, ম্যাচিং ম্যাচিং। এটা ওই যে নানি বাড়ি গেছিলাম না যশোরে, তখন নানি দিয়েছিল। ওরে সুন্দর তো। হ্যাঁ সেই জামা। নানিকে বলেন এই ভিডিওটা দেখতে। এমনি দেখবে। কি অবস্থা? কোথায় লেগেছে? না বলতে না লাগেনি, সমস্যা নাই, বল। কিরে তুই যে রেডি হয়ে আসছিস? যে গোলাপ বাবা চলে গেছে। গোলাপ বাবা তো সবসময় রেডি হয়েই থাকছে কালকে থেকে। বুঝতে পেরেছি। না আমি এদিক যাবো। গোলাপ বাবা এটা ভালো কথা বলেছে, দাদি স্পেশাল জায়গা, মানে টেবিলে একাই দাদির নিচে হেলে খেতে পারে। না। ঠিকই তো আছে। হ্যালো, ওই রুমে কারা? ওই রুমে? এটা আপনার ও বুঝতে পেরেছি। আর এখানে আপনারা ভাইরা কে? এক পিস নিয়েছি, তোকে এত কিছু দিলাম মেধার সাথে বসে লাভ আছে। কেন? মেধা মাংস বেছে বেছে রেখে দিবে হ্যাঁ আমার জন্য। কিন্তু- আরে মেধা, না তোমার পেঁয়াজ আমি কাটবো। তোর যে দুটো পেঁয়াজি দিয়েছে। এরা তো আগেই যে প্ল্যান করছে। এই যে আব্বু চলে এসেছে, আজকে রোজা। কিন্তু আব্বুরাই সবসময় ভালো জায়গা পায় কেন জানি, খেয়াল করে দেখলাম। বড় সিনিয়র তো এই জন্য। না ওই রুমে বসছি আমরা। না না আমরাও ভালো জায়গা পেয়েছি, সমস্যা নাই। মেয়ের মুখের কাছে ধরে আছে যে আজান দিবে আর খাবে। আমি একটু দূরে ধরে আছি, অত দূরে না, আমি এত দূরে ধরে আছি। যাই হোক এখন ইফতার করি, এখন আজান দেয়নি যদিও। এখান থেকে আস্তে আস্তে করে আসবে। হ্যাঁ আজান দিলেই শুরু নাকি? এখানে এসে আটকে গেল, আজান দিলে তখন আবার। আমার কি পয়সা লাগছিল? খুব খুশি। ইফতার করে দোকানের দিকে আসলাম, দেখছি ভাইদের কাজ হয়ে গেছে। ভাইরা এই যে ব্যাগটা গুছাতে চলে যাবে। খারাপই লাগছে, কারণ 3-4 দিন ধরে কাজ করছিল, এখন চলে যাচ্ছে। খারাপই লাগছে, কিন্তু আজীবন তো আর কাজ করা যায় না। তো এই পাশে সেলফ হয়েছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগছে। এগুলাতে দেখা যাক কি রাখি। আর এই যে এগুলোতে ডোর হয়ে গেছে, খুবই ভালো লাগছে। আর এদিকেও কাজ শেষ প্রায়। ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। কালার করার পর ইনশাল্লাহ আরো সুন্দর লাগবে। ভাই এদিকে ভাইয়ের কাজের ভিডিও করে নিল না, ঠিকই আছে, কাস্টমারকে দেখাতে পারবেন। কেমন লাগলো ভাই আমাদের সাথে কাজ করে বলেন? ভালো লাগলো না? আমারও ভালো লেগেছে। ভাই অনেক এফোর্ট দিয়ে সুন্দর করে কাজগুলো করেছে, কাজের ফিনিশিংও বেশ সুন্দর, ভালো লেগেছে সব মিলিয়ে।
এগুলো ওয়াশ করার পর যদি না কিছু সমস্যা হয় হ্যাঁ, হ্যাঁ। আগে তখন আমাকে বলবেন, আমি আচ্ছা, সমস্যা নাই ভাই, সমস্যা নেই। এখন যাচ্ছি চা খেতে কোর্ট স্টেশন। যেহেতু নাবিলের বাসা ওইদিকে, নাবিলকেও ডাকলাম, তো যাই নাবিল বন্ধুর সাথে দেখা করি, চাটা খেয়ে তারপর বাসায় ঢুকবো। এই যে আমার নাবিল বন্ধু, কি অবস্থা বেটা? 2টা রোজা হয়ে গেল, 2 রোজা পরে ওর সাথে আমার দেখা, মানে প্রথম রোজায় দেখা নাই, দ্বিতীয় রোজায় দেখা নাই। ভাবলাম দিনের বেলা ওদিকে যাবো, কিভাবে বিকেল দেখে কেমন লাগছে? শুধু একটু জ্বর ভাব হয়ে আছে, কেন বুঝছি না, নাক টাক বন্ধ। আর আজকে আমাদের ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হবে না, কালকে যাওয়া হবে। আর নাবিলও যাবে, নাবিলের কাজে যাবে, আমার কাজে, সব মিলিয়ে যাবো আর কি। তারপর এসে ইনশাআল্লাহ আমাদের শপের ওপেনিং করব। আমার গেলে ভালোই হয়, পরীক্ষাটা ওখানে যেয়ে দিয়ে আসি। বুঝতে পেরেছি। যাই হোক, এখন অনেক ভিড়, একটু ফাঁকা হোক, আমরা চাটা খাই, গল্প টল্প করি। ওই যে আমার আরেকটা বন্ধু রূপ, ওইও বাইক নিয়ে বের হয়েছে, ঘুরে বেড়াচ্ছে। বন্ধু নামাজের নাম করে বাইক নিয়ে বাইরে হয়েছে। এরে আল্লাহ, এই বয়সে এসে, এই বয়সে এসে এই কাজ করছিস? জীবনে প্রথমবার, তাও নামাজ পড়েই বের হয়েছে। জীবনে প্রথমবার নামাজ পড়েছিস? মানে বের হয়েছে না, বাট পড়ছি, সমস্যা নাই, পড়েই ঘুরছি। বুঝতে পেরেছি। যাই হোক, আমরা চাটা খাই, একটু ফাঁকা হোক, তারপর ভিডিও করছি। কিন্তু বেটা, আমি তোর উপর গর্বিত, ফাইনালি তুই, মানে আমি তো একটা সিরিজ করছি, দেখা যাচ্ছে একটা ভিডিও দিয়ে তারপর থেকে আবার এডিট করবো ভাবছি। কিন্তু ভিডিওটা খুবই সুন্দর হয়েছে। মানে ওই যে সফটওয়্যার বানাচ্ছে এটার একটা, মানে ওইও দেখা যাচ্ছে সিরিজ টাইপের করছে, আমি যেমন শপের এডিট করবো করছি আর হচ্ছে না। কিন্তু ভালো ভিউজ হয়েছে টিকটকে। আপনারা যারা দেখেননি, টিকটক অ্যাকাউন্ট বলে দে, md.nabil064, তো সার্চ করে যে দেখে আসতে পারেন, ভালো হয়েছে আর কি। যদি ওই অনেক সিক্রেট বলে দিচ্ছে, মানে দেখা যাচ্ছে আপনারা এটা না বলে দেবো পরের গুলা, এটা তো বলে দিই। যাই হোক, চা অর্ডার দিলাম, আসুক। ওয়াও, হেভি লাগছে গাছটা। তো এখন যাচ্ছি নাবিলকে নামিয়ে দিতে, আমিও বাসার দিকে চলে যাব। এই যে নাবিল বন্ধু, বেটা একটা কথা আছে, মানে আমরা বাইকের উপরেই ভ্লগ করে দিই, সমস্যা নাই। সেটা হলো যে তোকে প্রথম দিন ইফতারে দেখা যাচ্ছে হৃদয় ভাইদেরকে ডেকেছিলাম, তোকে ডাকিনি, তুই কষ্ট পেয়েছিস? ছি 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 বেটা, অডিয়েন্সের মতো করিস না। অডিয়েন্স 2-3 জন কমেন্ট করেছে, তো নাবিল ভাইকে ডাকা উচিত ছিল। আমাকে ইগনোর করেছে গাইস, আমাকে ইগনোর করেছে। এরকম কিছু না, আমি প্ল্যান করেছি। না না, আমাকে ইগনোর করেছে, আমাকে ডাকে দিয়ে আমাকে ইগনোর করেছে গাইস। আমি কিন্তু বেটা একটা ধাক্কা দিলে পড়ে যাবে, ভেবে চিন্তা বল। আমি ইচ্ছা করে ক্যামেরা মুখের সামনে হয়ে যাবে, তাই একটু পিছনে হেলে। না না না, বেশি পিছনে যাস না, চল। বাট রাস্তাটা অস্থির লাগছে। আমার বাড়ির এলাকা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে তো আরো এই গাছের নামটা একটু বলেন তো স্যার। কৃষ্ণচূড়া হিসেবে জানি আমি, এখন মানুষজন বলে এটা না, কৃষ্ণচূড়া। খুবই সুন্দর লাগছে গাছগুলা, ফুলগুলা অস্থির। বিষয় হচ্ছে আমি বন্ধুদেরকে পরে দাওয়াত দিব, এই জন্য না, দাওয়াত আমরা দিন দোকানে ইফতার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কিন্তু বাসাতেও দাওয়াত দিব। আর আমি দেখা যাচ্ছে হৃদয় ভাইরা যেহেতু বাড়ি ঘর ছেড়ে হ্যাঁ, ঠিকই এখন আছে, আছে, ওদেরকে এই জন্য ডেকেছিস, আমি অনেক ভালো কাজ করেছিস। প্রতিবেশী, এই জন্য ডেকেছি। আর আমি আরেকটা জিনিস চিন্তা করলাম, যেমন প্রথম দিন আমি আমাদের বাসায় ইফতার করছি, তুইও তো তোর বাসায় করবি। ওরা বাড়ি থেকে বাইরে আছে, ওরা বাড়িতে ডেকেছিস, ভালো কাজ করেছিস। যাই হোক, আপনারা কমেন্ট করেছেন, না, আমি প্রথম কষ্ট দিন পেয়েছি। আমি বাড়িতে ইফতার করাটা আমি better। এইটাই বলছিলাম যে প্রথম দিন, এখন তো তোর ফ্যামিলি এখানে থাকে। আজকে যেমন বাইরে ইফতার করেছি, কেন? স্কুলের বন্ধুদের সাথে। ওকে ওকে, এই যে দেখেছেন, আমাকে ডাকেনি, আমি স্কুলের বন্ধু না। কষ্টবেলা, ঠিক আছে, ওকে ডান। ওকে। যাই হোক, ঠিক কাজ করিনি, আমাকে প্রথম দিন ডাকেনি, আজকে আমি ওকে ডাকিনি, ডান। এটা খুবই খারাপ হলো না? এই বোটে আমরা 5 জন মিলে আমাদের সেকশনে। বুঝতে পেরেছি। যাই হোক, ওকে নামিয়ে দিই, তারপর বাসার দিকে যাব। রাজশাহী ছেড়ে চলে যাবে, কে খুলনা, কে ঢাকা। বুঝতে পেরেছি। আর মজার বিষয়, আমাদের সাথে এই যে তুর্য ভাই আছে, দেখা যাচ্ছে না মুখ, 18তেই চালাচ্ছে। তো তুর্য ভাই যে দেখেন 18-19 এই গতিতে সব সময় বাইক চালায়, কম বেশি আরেকটু কম মাইলেজ পাবে। তো এই গতিতে দেখা যাচ্ছে মজাই লাগে, মাঝে মাঝে একটু Gear হয়ে যায় আমার, মনে আধা হয় যে ঘন্টা দাঁড়ায় থাকি, কচ্ছপের, তখন। হ্যাঁ কচ্ছপের গতিতে। যেমন ওকে বললাম 5 মিনিট, আসতে লাগলো আধা ঘন্টা, কারণ এই যে এই গতি। এখন বাসার দিকে চলে যাচ্ছি, খুব সুন্দর লাগছে, ফাঁকা ফাঁকা রাস্তা, আর তুর্য ভাই আস্তে আস্তে চালাচ্ছে। এখন মনে হয় গাড়ি কত আছে, 30-এ আছে। ও মাই গড, বাজে কটা? তখনই বাসার দিকে আসলাম। বাসার এখানে আধা ঘন্টা ধরে ওয়েট করছি, কারণ আজকে আমাদের রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন হচ্ছে। তো শহীদ মিনারটা অনেক সুন্দর হয়েছে, আর কালকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই ভাবলাম যে এখন বাজে 11:50 মতো, আর 10 মিনিট পরে আর কি মাতৃভাষা দিবস সবাই ফুল দিবে। তো ভাবলাম শহীদ মিনারটা আপনাদেরকে দেখাই, আমিও ঘুরে আসি। তো এখন শহীদ মিনারের দিকেই যাবো, আমার বাসা থেকে 5 মিনিট দূরেই। তো এখন যাচ্ছি শহীদ মিনারের দিকে, কিন্তু সমস্যা হলো 1-2 মিনিট সময় আছে। ভাই এবার অন্তত 40-এ চালান, যাই দেখি। এখান থেকে যে ভিড়, আর যতগুলো গাড়ি, পুলিশের গাড়ি, ও মাই গড, মনে হচ্ছে শহরের সব মানুষ এখানে, অন্যরকম একটা পরিবেশ। যাক, আশা সার্থক। শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যবহার করে
একটি প্রতিষ্ঠানের নির্বাচন অফিসার রাজশাহী নির্বাচন পরিবার দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে জনাব তানভীর আহমেদ সিদ্দিক শ্রদ্ধা নিবেদন করছেন। জনাব এখানে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের ডিটেলস দেওয়া আছে। অবস্থান সোনাদিঘির মোড়, আমরা সবাই জানি। তারপরে বাস্তবায়নকারী সংস্থা জেলা পরিষদ রাজশাহী, নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। আর এই প্রকল্পতে ব্যয় কত সেটাও লেখা আছে, 7,80,16,580 টাকা মাত্র। টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আর জনাব শাহ আলম পরিচালক। শহীদ মিনারে কিছুক্ষণ কাটিয়ে তারপরে বাসায় চলে এসেছিলাম ডিরেক্ট। তারপরে এসে আবার একটু ভিডিও এডিট করছিলাম। তো ভিডিওটা শেষ করে দেবো, তার আগে কিছু কথা বলি। আজকে ঢাকা যাওয়ার কথা ছিল, ঢাকা যাওয়া হয়নি। ইনশাল্লাহ কালকে যাব, আর নাবিলও যাবে। আর এখানে একটা সারপ্রাইজ আছে, সেটা আপনারা জানতে পারবেন। এখন না বলি তাহলে সারপ্রাইজ থাকবে না। আর আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, সেটা হলো যে এখন জানি না এটা কে কীভাবে নিয়েছেন। আমি নাবিলের সাথে তখন ফান করে কথা বলছিলাম, বাট আমি একটা জিনিস চিন্তা করেছি। আমি প্রথমে ভেবেছিলাম দাওয়াত দিব, তারপর একটা জিনিস চিন্তা করলাম যে সবাই চাই তার দেখা যাচ্ছে প্রথম রমজান ফ্যামিলির সাথে কাটানোর। তো এখন নাবিলেরও ফ্যামিলি আছে, আমি চেয়েছি সে তার ফ্যামিলির সাথে প্রথম রমজান কাটাক। আমি যেমন আমার ফ্যামিলির সামনে ফ্যামিলির সাথে আমার প্রথম রমজান, তারপরে যাই হোক এখন তো দ্বিতীয় রমজানও কাটানো হয়ে গেল। তো এই চিন্তা করে আমি ওকে ডাকিনি। আর আমি চিন্তা করেছিলাম যে ফ্রেন্ডরা একসাথে একদিন ইফতার করব, সেটা বাসায় দাওয়াত দিই বা বাইরে করি, এটা হলো একটা বিষয়। তো এখন এক একজনের এক রকম চিন্তা, দুই একজন বলেছে, এটা ধরে আমার লাভ নাই। যাই হোক, এখন কালকে ঢাকা যাব, তারপরে ইনশাল্লাহ এসে দুই একদিন পরেই শপটা ওপেন করব। দোয়া করছি যেন সব কিছু পারফেক্টলি হয়। আর আশা করছি আপনারা সবাই আসবেন, ওপেনিং এর দিন আসবেন। যারা ওপেনিং এর দিন আসতে পারবেন না, ইনশাল্লাহ 2-3 দিন পরে আসবেন। আর দোয়া করছি যেন সবকিছু পারফেক্টলি হয়। ভালো থাকবেন সবাই। খুবই নার্ভাস, খুবই টেনশন কাজ করছে। এখন ভিডিও এডিট করব, এডিট করে একদম সেহেরি করে ঘুমাবো। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। আর এবার ইনশাল্লাহ ঢাকা যেয়েও ভ্লগ করব, আর ভ্লগে মিনহাজকেও দেখতে পারবেন, আর সারপ্রাইজ তো পাবেনই। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেন। 2 লাখ বলছি কেন, 2 লাখ হতে যে মানে থেমে গেছে, তাড়াতাড়ি 2 লাখ করে দেন, খুবই খুশি হব। আর 2 লাখ ইনশাল্লাহ, 2 লাখ হলে ইনশাল্লাহ একটা কিউএনএ ভিডিও করব। আসলে খুবই ক্লান্ত, ওই জন্য কথাও ভুলভাল বের হচ্ছে। তো ইনশাল্লাহ একটা স্পেশাল কিউএনএ ভিডিও করব। আপনারা যেগুলো জানেন না সেগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। আপাতত বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।